স্যার আজকে আমাদেরকে কিসের জন্য ডাকা হয়েছে? একটা মিশন আছে। এই মিশনটা এমন একটা মিশন, তোমরা জীবনে যতটুকু কষ্ট না করছো এই মিশনে তার থেকে বেশি কষ্ট করতে হবে। এইটা এমন একটা মিশন যা মাউন্ট এভারেস্ট জয় করা, মহাকাশ থেকে লাফ দিয়ে মাটিতে পড়া, এমনকি আটলান্টিক মহাসাগর সাঁতরিয়ে পাড়ি দেওয়া, অ্যামাজন জঙ্গলে 7 দিন না খেয়ে বেঁচে থাকার চেয়ে বেশি কঠিন। স্যার এই বালারাল বাদ দিয়ে আগে বলেন মিশনটা কি? অভিজিৎ, তুমি ইদানিং বেশি ভালোবাসা করতেছো, কালকে তোমার বাসায় সাসপেন্ড লেটার চলে যাবো। স্যার আমার একটু পাইছে স্যার, আমার একটু আর্জেন্ট যেতে হবে স্যার। ফ্রেডি, তুমি কোনো কাজই মন দেওয়া করো না, যাও। এইবার শোনো তোমরা, এই মিশনটা হচ্ছে আগামীকাল 14 ফেব্রুয়ারি অবৈধ কাপলদের নষ্টামি বন্ধ করার মিশন। স্যার বেশি বালপাক নাম বাদ দিয়ে 14 ফেব্রুয়ারি কি সেটা আগে বলেন। আরে দয়া, 14 ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস, যা সমাজের যুবক যুবতীদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রেডি, তুমি সবসময় দেরি করে কেন আসো? কোনো কাজই তুমি মন দিয়ে করো না। আর অভিজিৎ, এতক্ষণ যা কিছু বললাম তুমি সবকিছু ভালোভাবে ফ্রেডিকে বুঝিয়ে দিও, ওর কোনো কাজে মন বসে না। আপনি এতক্ষণ বালারাল পারলেন, কি আর বুঝামু? অভিজিৎ, তুমি কি কিছু বললা? না তো স্যার। আচ্ছা, তোমাদের এই মিশনে যা যা করে নেও তোমরা সবই এক নজরে শুনে নাও। স্যার মানুষ তো এক নজরে দেখে, শুনে কেমনে আবার? অভিজিৎ, তুমি বেশি কথা বলো, কালকেই তোমার সাসপেন্ড লেটার পাক্কা। সবসময় বালপাক প্ল্যানিং করে ভুল ভাল বকে আর আমি উচিত কথা বললেই দিই। এই ফ্রেডি, দাঁড়াও, তোমার কাজ তুমি শুনে নাও। জি স্যার। তোমার কাজ হচ্ছে এলাকার অলিতে গলিতে যত ফার্মেসি আছে সব ফার্মেসিতে নজর রাখা, এবং যে ফার্মেসিতে বেশি প্যাকেট বিক্রি হচ্ছে সেই ফার্মেসি সিলকালা করে দেওয়া। স্যার প্যাকেটটা কি স্যার? আরে ফ্রেডি, তোমার সন্তান কয়জন? স্যার আমার সন্তান অলরেডি 7 জন ইনস্টল করা আছে, আরেকজন ডাউনলোড পেন্ডিং এ আছে, সামনে কামিং সন। এই জন্যই তো তুমি ফ্রেডি প্যাকেট চিনো, আর প্যাকেট ছিলে তো ডাউনলোড হইতো না, এমবিও করা যেত না। আর দয়া, তুমি দাঁড়াও, শুনো তাহলে দয়া। ওয়া দয়া, ইদানিং তোমার শরীর তো পরিবর্তন দেখা যায়, কলমের কালে কি ফুরানি বাদ দিছো নাকি? স্যার ব্যথা পাইবেন, জিম করি সকাল বিকাল। যাই হোক দয়া, তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা হোটেলে সিসিটিভি ক্যামেরা চেক করা, আর যে সব দরজা দিনে দুপুরে ভিতর থেকে লক থাকবে সেই সব দরজা তোমার মহিষের মতো দেহ দিয়ে ভেঙে ফেলবা। স্যার দরজা ভেঙে কি তিয়ার ঘোরা দেখমু? নাইট ইয়ার ঘুরে আসমু। দয়া, তুমি বালবাক নামি না করে কালো জিরা খাওয়া ধরো, শুনলাম তুমি নাকি দুর্বল না, মানে দরজা ভাঙার সময়। অভিজিৎ, তুমি দাঁড়াও। আর অভিজিৎ, তোমার কাজ হলো পার্কের মধ্যে নজরদারি রেখা, আর পার্কে যত ঘন জঙ্গল আছে সব জঙ্গলগুলো পরিষ্কার করা। স্যার জঙ্গল যে পরিষ্কার করমু, কোন ব্লেড নিমু, শার্প নাকি জিলেট? আরে অভিজিৎ, তুমি যে জঙ্গলের কথা বলতেছো এইটা ওইটা না, আমি যেটা বলতেছি এটা গাছপালার জঙ্গল, তোমার শুধু নেগেটিভ চিন্তা ভাবনা। আর দয়া, দেখো তো কটা বাজে? স্যার যদিও ঘড়ি নাই, তারপর 3টা বাজে। আর তোমরা সবাই আজকে চলে যাও, আজকে মিটিং শেষ, যাও তোমরা। স্যার আপনি এত তাড়াহুড়া করছেন কেন? কোথাও যাবেন নাকি? আরে ফেডি, তুমি এটা বোঝো না, 4টার সময় মহিলা কলেজ ছুটি দিব, আবার স্যার আবার মহিলা কলেজে নোটস না করলে তো গলাতে ভাত না। অভিজিৎ, তোমার কি চাকরি মায় নাই? যাও তোমরা এখান থেকে, যাও। স্যার আমি সত্যের পথে চলি, যদিও সত্যের ভাত নাই, তাই আমি রুটি খাওয়া ধরছি। এই রাত্রে তোমাদের এখানে রাখছি এর একটা কারণ আছে। আমি গোপন সূত্রে জানতে পারছি কি এই রাত বিরাতে, কালকে 14 ফেব্রুয়ারি, কিন্তু আজকে এই রাত বিরাতে অনেক প্যাকেট বিক্রি হচ্ছে। আর ফ্রেডি, তুমি আজকেই খবর নিবা যে কোন কোন ফার্মেসিতে অ্যাডভান্স প্যাকেট বিক্রি হচ্ছে, বা 18 বছরের নিচে যে ছেলে মেয়েগুলো আছে তাদের কার কার কাছে প্যাকেটগুলো বিক্রি হচ্ছে, তুমি সেই সব ফার্মেসি আজকে রাত্রেই সিলকালা করে দিবা। আর দয়া, অভিজিৎ, তুমি তোমাদের দুজনের কাজ তোমরা কালকে মন মতো করবা। তোমার কাজ হচ্ছে কি যে প্রত্যেকটা হোটেলের সিসিটিভি ক্যামেরা চেক করা, এমনকি রুম চেক করা। আর অভিজিৎ, তোমার কাজ হচ্ছে কি প্রত্যেক পার্কের ঝোপঝাড় পরিষ্কার করা, ঠিক আছে? ডাক্তার ভাই, ও ডাক্তার ভাই, শুনেছেন আমার একটা ওষুধ লাগতো। হ্যাঁ, কে? ভাই একটু দরজাটা তাড়াতাড়ি খুললেন, আমার একটা আর্জেন্ট দরকার। শাটার খোলা আছে, ভিতরে আসেন। কি হয়েছে এত রাতে কি চান? স্যার ওইটা আরে মেয়ে, কি লাগবে ক্লিয়ারলি বলেন। ওইটা মানে ওইটা কি ক্লিয়ারলি বলেন। আরে ভাই বুঝেন না, কালকে 14 ফেব্রুয়ারি ওইটা লাগতো, ওইটা। আরে কালকে 14 ফেব্রুয়ারি, আপনি এত রাতে আসছেন কেন? কালকে আসেন, যান। ভাই খুব বিপদে পড়ছে ভাই, কালকে 14 ফেব্রুয়ারি ভাই, আমার অ্যাডভান্স ভাই ওইটা লাগবেই ভাই, আমার লাগবে জানুন ভাই। মিয়া, আপনি আগে বলবেন না আপনার এটা লাগবো, আমি ভাবতেছি কি না কি লাগবো আপনার। এই নেন, আপনার তো এইটাই লাগবো, তাই না?
ভাই ভাই এটা নিয়ে যান, একদম অরিজিনাল মাল, পিওর মাল ভাই, SMS কোম্পানি মাল, নতুন মাল, একদম জেনুইন, কোনো সমস্যা নাই বুঝছেন, একদম আশার উড়ুস হয়ে যাবেন। মক্কেল তো পাইয়া গেছি, এনে তো বেচা কেনা চলতেছে, কদমের প্যাকেট চলতেছে। আমার হিসাব দেওয়ার জিনিস পাইয়া গেছি, জবাব দিতে পাইয়া গেছি। আজকে বাবা তোমাদের খবর আছে, প্যাকেট বেচা কেনা করতেছ, আজকে তোমাদেরকে শ্বশুরের বাড়ির ভাত খাওয়াবো। এই হ্যান্ডস আপ, একদম নড়াচড়া করবি না, নড়াচড়া কলি কলি করবো। এখানে কিসের বেচা কেনা চলতেছে? এই এখানে কিসের বেচা কেনা চলতেছে? কিছু না চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই তুমি বসো বসো বসো। তোমরা কি বেচা কেনা করতেছো? বাহ বাহ বাহ, কদম। হ্যাঁ তোমরা কদম বিক্রি করতেছো? এই তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি এখানে স্যার। তোমার বাড়ি এখানে? তুমি এত রাত করে কদম দিয়ে কি করতেছো? তুমি কি বিয়ে করছো? হ্যাঁ স্যার। বিয়ে করো নাই? স্যার। এই ডাক্তারের দিকে তাকাও, তাকাও তাকাও। তুমি কদম বিক্রি করতেছো ওর কাছে? জি জি জি। জি মানে কালকে 14 ফেব্রুয়ারি ও ছেলেটা বিয়ে করে নাই, অথচ তুমি তার কাছে কদম বিক্রি করতেছো, মানে প্যাকেট বিক্রি করতেছো, জন্ম নিয়ন্ত্রণ নিধনীকরণ। আসলে 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 স্যার সারা বছর তো আমাদের কোনো কিছু বিক্রি হয় না। আসলে স্যার এটা আমাদের একটা সিজনাল বিজনেস হয়ে দাঁড়াইছে, সারা বছর কোনো ওষুধ সেল হয় না স্যার। প্রতি বছর একটা করে দিন আসে স্যার, 14 ফেব্রুয়ারি, এই দিনে স্যার আমরা এই কদমগুলা বিক্রি করে নিজের সংসার চালাই। স্যার প্লিজ স্যার মাফ করে দেন স্যার, আর হবে না স্যার, প্লিজ মাফ করে দেন। এই তুমি এটা সারা বছর বিক্রি করো, সমস্যা নাই, কিন্তু কালকে 14 ফেব্রুয়ারি তুমি এটা বিক্রি করতেছো, তাও আবার সম্পূর্ণ অবিবাহিত পুরুষ, বিয়ে করে নাই। ছেলেটা বয়স বা কত তুমি কি বুঝতেছো যে এটা কিসের জন্য নিতেছে? ও তো যে এটা অবৈধ কাজ করবে, যে কোনো একটা মেয়ের জীবন ধ্বংস করবে, আর তুমি এটা ওর কাছে বিক্রি করতেছো। তোমার বাবা খবর আছে, তোমাকে আজকে শ্বশুর বাড়ির ভাত খাওয়াবো। একদম চুপ। আই কান ধরো, তুমি কান ধরো। এরকম জীবন ভুল আর করবা? জীবনে কোনোদিন অবিবাহিত ছেলের কাছে এরকম প্যাকেট বিক্রি করবা? কোনোদিন যেন না শুনি। যদি এরপরে কোনোদিন শুনি বাবু, তোমার দোকান তো থাকবোই না, তোমাকে এক ঘন্টা 14 শিখের ভাত খাওয়াবো। আর বাবা তুমি চলো। স্যার ভুলে গেছে স্যার। আমার কথা কবি একটাবার গুলি করে দেবো। তোমার জন্য আজকে আমি এই পর্যন্ত রাত 2টা পর্যন্ত জায়গা আছি। হ্যাঁ, আর তোমরা ছেলেরা এক এক মেয়ের জীবন ধ্বংস করবা। সকালবেলা নিউজ আসবে যে অমুক মেয়ে দর্শন হয়েছে, অমুক মেয়ের র্যাব হয়েছে, আর সেটার দায়িত্ব নিতে হইব আমাদের মতো সিআইডিদের। তোমরা কি মানুষ হবা না? চলো 14 শিখের ভাত খাওয়াইলে তোমরা ঠিক হয়ে যাবা। চলো। হোটেলের সব রুম দিয়ে আসে, খালি এই রুমটা দেখা হয়ে আছে, এই রুমটা দেখে আমি অফিসে চলে যাবো। এই ভিতরে কার আছে? দরজা খুল। দরজা কিন্তু ভেঙে গেলাম না খুললে। এই ভিতরে কার আছে? দরজা খুল। শোনা, তুমি এটা কেমন জায়গায় নিয়ে আসলে? এখানে আমার অনেক ভয় লাগতেছে। এই দরজা কিন্তু ভেঙে গেলাম, দরজা না খুললে। আরে জান, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই, এটা শহরের নামি দামি হোটেল, বুঝছো? ভয় পাও কেন বেবি? আরে জান, এখানে তো কোনো পুলিশের ঝামেলা নাই, তুমি ভয় পাও কেন? আরে জান, কি হয়েছে? এমন করতেছো কেন তুমি?
ঠিক কথাই কইছ, পুলিশের কোনো ঝামেলা নাই, কিন্তু সিআইডির ঝামেলা আছে। এ তুই কি আর সিআইডি রে? তুই যে সিআইডি তার কোনো প্রমাণ আছে? আমরা দুজনের গোটা স্পেন্ড করতেছি, তুই দুজনের মধ্যে বাইরে ঠেলে সব। তুই দরজা গেলে বলো শঙ্করা, আমি দয়া, ইন্সপেক্টর দয়া। এই চল চল, অফিসে চল আমার লগে। এই তুইও চল, আমি আবার ক্ষমা শরীরে হাত দিই না। হ্যালো এসিপি স্যার। হ্যালো স্যার, এখানে পার্কে এসে আমার সমস্ত যোদ্ধার খোঁজ আছে স্যার। এখানে কোনো অবৈধ কাপড় নাই স্যার। এখানে তো অনেক মানুষজন দেখতে পারতেছি, কিন্তু স্যার এখানে প্রচুর টিকটকার। হ্যাঁ, ওদের তো যোদ্ধার যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ ওদের তো স্যার ওইটাই নাই। আমি আগেই জানতাম তোমাকে দিয়ে কোনো কিছু হবে না অভিজিৎ, তুমি এখানে এসে পারো। কল্লাক এসিপি, তুই কল্লাক।